আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্যালট পেপার কিন্তু হাতে চলে আসছে। সত্যি আমরা প্রবাসীরা অনেক আনন্দিত। দেখেন, সেই 2018 সালে ভোটার হয়েছি, তারপরে যে বিদেশ আসছি কখনোই ভোট দেওয়া হয়নি। বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ যে প্রবাসীদেরকে ভোটার অধিকার দেওয়ার জন্য। তো দেখেন, যেহেতু জীবনে প্রথম ভোট দিব, তো ব্যালট পেপারটা হাতে আসার আগ পর্যন্ত খুবই এক্সাইটেড ছিলাম। এখন ব্যালট পেপারটা হাতে আসার পর একটু চিন্তায় পড়ে গেছি যে আসলে ভোটটা কাকে দিব। এই একটা ভোট মানে একটা আমানত। সত্যি কথা বলতে আমাদের দেশের রাজনীতিটা কেমন, হাজার হাজার সমর্থকদেরও কোনো মূল্য থাকে না নির্বাচনের পরে, কিন্তু একটা ভোটের যে কি মূল্য সেটা নির্বাচনের আগে বোঝা যায়। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নাই, দেখা যাক, আমরা দেখবো যে আসলে এর ভিতরে কি কি আছে। এই যে দেখেন, খাম বাংলাদেশ ইলেকশন কমিশন পোস্টাল ব্যালট ইলেকশন প্রায়োরিটি, আর এটা হলো বাংলাদেশ ইলেকশন কমিশন আগারগাঁও ঢাকা, আর এটা হলো আমার অ্যাড্রেস, আমার নাম্বার সহকারে আমার এখানকার অ্যাড্রেস। তো দেখেন, এর ভিতরে একটা ইনটেক খাম আছে, যেই খামটা আমি যেহেতু নড়াইল 1 আসনের একজন ভোটার, তো আমার এই ভোট দেওয়ার পরে এই ব্যালট পেপারটা চলে যাবে নড়াইল 1 আসনে। তো এই যে দেখেন গণভোট, এটাই সেই গণভোট ব্যালট পেপার। আমি পরে বিস্তারিত পড়ে হ্যাঁ অথবা না ভোট দিব। তো দেখেন, আমার ধারণার বাইরে ছিল যে আসলে বাংলাদেশে এত মার্কা, দেখেন শত শত মার্কা, এর ভিতরে যে কোনো একটা ভোট দিতে হবে। আমার সত্যি ধারণা ছিল না যে এত মার্কা হতে পারে। আর এটা হলো আমার পরিচয়পত্র, ভোটার দাতার নাম, জাতীয় পরিচয়পত্র, তারিখ। তো যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ ব্যালট পেপার হাতে পৌঁছেছে। ইনশাল্লাহ পরবর্তীতে ভেবে চিনতে তারপরেই যে কোনো একটা মার্কাকে ভোট দিব।